প্রথম যে সাইডে দিয়ে গেছে এই সাইডে বেশি করে যাচ্ছে, কইছে একটু উল্টাই দিতে। উল্টাই তো দিছি। দেখেন গাইস, এটা কি বলেন তো, কত সুন্দর দেখা যাইতাছে, দেখছেন? আগে দেখেন কি সুন্দর একটা কালা বেগুন, মমিন সিংহের কালা বেগুনটারে পুইরা ভর্তা বানাইবো, খাইতে যা টেস্ট লাগবো, দেখছেন? ময় মশলা রেডি করতেছে আর এটারে কালাটারে সুন্দর করে রেডি করতেছে। ওই দেন ফু দেয় কীভাবে, দেখছেন? দেন ফু যে দিতেছে, ফু 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 করতেছে, বাস গরম ডাউন। আসলে বেগুন ভর্তা খাইতে কেমন লাগে একটু কমেন্টে জানায়েন তো আপনারা। দেখেন বেগুনটারে কত সুন্দরভাবে পোশাক পরা ছিল, পোশাকটারে খুলে লাইলো, দেখছেন? এ দেখেন চুপচাপ আছে, এখন কোনো কথাবার্তা নাই। দেখেন ফুটা দেয় কেন, দেখছেন? দেখেন খালি পরিষ্কার তো দেখা যায় না, ভিতরে কিছু আছে না, কালা আছে নাকি? আসলে গাইস বেগুন একটা সমস্যা, সেটা হইতাছে পোড়ার পরে যদি দেখেন ভিতরে যে পোকা থাকে, তাহলে কিন্তু গাইস খাইতে কিন্তু মজা লাগে না, কেমন জানি লাগে, একটু অতিরিক্ত অতিরিক্ত লাগে, বিরক্ত লাগে। আর যদি দেখে ফ্রেশ দেখেন, তাহলে কিন্তু আপনাদের কাছে খাইতে খুবই মজা লাগে, সবার কাছেই ভালো লাগে তখন। আর এমনি থাকলে, পোকা টোকা থাকলে তখন আর ভালো লাগে না দেখতে। আর কি করবেন, পোকা থাকতেই পারে, এই সবজির মধ্যে পোকা থাকবো না এটা কোনো কথা হইলো? সবজির মধ্যে পোকা থাকে দুই একটা, বুঝছেন? আর পোকা যদি দেখেন বেগুনের মধ্যে পোকা থাকে, তাহলে ওই দোকানদাররা করে কি, সবজি যারা বিক্রি করে আর বেগুনটারে সুন্দর করে মাটির মধ্যে ঘষে ভালো করে, আমি দেখছি ঘষা ওই ফুটা ফুটা যেই জায়গাটুকু থাকে, পোকার যে গর্তটা থাকে ওটা বন্ধ করে দেয়, কাস্টমার যেন বুঝতে যেন না পারে যে এখানে একটা ফুটা ছিল আগে, মানে ফুটা দিয়ে পোকার বাসা এখানে, তখন তারা করে কি এরকমভাবে করে রাখে। আর দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে, এই দেখেন এখন এইটাকে ফ্রেশ আছে। আসলে বেগুন ভর্তা আমার কাছে খুব ভালো লাগে, বেগুন ভর্তা, তারপরে মনে করেন যে ধইনা পাতার ভর্তা, শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে ভর্তা, তারপরে আরও আলু ভর্তা, ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগে। গরম ভাত সাথে হইলে ওফ সেই টেস্ট, কথা আছে না ডাইলে ভাতে বাঙালি, তাই এরকম ভর্তা জিনিসটা বাঙালির খুবই পছন্দ। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন শুকনা মরিচ আর লবণ দিয়ে দিতেছে, কারণ এটা ভর্তাটা এখন বানানোর জন্য প্রস্তুত রেডি হয়ে গেছে। তারপরে মনে করেন যে সরষের তেল দিয়ে ভালোভাবে একটা ডলা দিবে, আর ডলা দেওয়ার পরে খাওয়ার মতন উপযুক্ত হয়ে যাবে এটা। এই দেখেন খাঁটি 1 নম্বর সরষের তেল, আর সরষের তেল খায় না এমন কোনো লোক নেই, একটু সরষের তেল খাওয়া খুবই ভালো, খুবই মজাদার। এই দেখেন কীভাবে ডলা দেয়, এই যে দিতেছে, বুঝছেন? দেখছেন আগে কীভাবে এটা ডলতেছে, খুব সুন্দরভাবে দিতেছে ডলা, যেন দেখেন, দেখছেন? দেখেন এখন মনে করেন যে গরম ভাত দেওয়া এই বেগুন ভর্তাটা খাইতে যা একটা টেস্ট লাগবো, না কোনো পোকা টোকা নাই, ফ্রেশ।